আলী হাসান উসামা শুধু নয়, চরমনার পীর নয়, আমার যে কোনো ভাই ইসলামের দাওয়াত দেয় তাকে গালমন্দ করা যাবে না। যে ব্যক্তি টুপি দাড়ি পাঞ্জাবি পরে কোরআনের দাওয়াত দিচ্ছে, সে হোক কওমি আলিয়া, হোক ফুরফুরা সারসিনা, সবাই আমার ভাই। কথা বলো ঠিক কিনা? আলেমদেরকে গালিগালাজ করা যাবে না। তবে আমাদের আব্দুল্লাহ জাহাঙ্গীর আমার স্যার, আমি তো কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে পড়েছি, স্যার বলেছিলেন এই কথা সবাই মিলে একমত যে আলেমরা কখনো একমত হবে না, আলেমরা কখনো এক হবে না। আর আলেমরা আমরা এক না হওয়ার কারণে আমাদের মামুনুল হক সাহেব জেল খাটে, বন্ধুবার আমির হামজা জেল খাটে, আমাদের আলী হাসান উসামা জাতির শ্রেষ্ঠ সন্তান তিনিও জেল খেটেছিলেন, কোরআনের পাখি আল্লামা সাইদি 13 বছর জেল খেটেছিল। যদি আলেমরা সবাই এক হইতো, হেফাজতে ইসলামের আলেম আমার উস্তাদ আল্লামা মামুনুল হক সাহেবকে 3 বছর কারারুদ্ধ করে রাখার ক্ষমতা জালেম শাহীর হতো না। যদি আলেমরা এক হতো, যদি তাহলে আল্লামা সাইদির মতো মানুষকে 13 বছর নয় 13 মিনিটও জেলখানার কুঠরিতে রাখতে পারতো না। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা এক হও। আর আমরা হয়েছি বিচ্ছিন্ন, এই জন্য আমাদেরকে ধরে আর মারে। কথা বলে না কেন, ঠিক কিনা? এই জন্য চেচনিয়া, বসনিয়া, আফগানিস্তান, ফিলিস্তিন, মিয়ানমার, উজবেকিস্তান, কাজাখস্তান, পাকিস্তান, এমনকি আমার বাংলা সহ নাইজেরিয়া, বুলগেরিয়া, কাশ্মীর, ভারত, তাম দুনিয়ায় মিয়ানমার সহ মুসলমানরা একটাই কারণে মায়ের খায়, মুসলমানরা এক হতে পারে না, এই জন্য মায়ের খায়। আগামীতে মুসলমানরা যদি আগামীতে এক হতে না পারে, আল্লাহর কসম মুসলমানদেরকে মারা হবে পশুর মতো। মুসলমান এক আলেম আর এক আলেম তাকায় দেখা ছাড়া কিছুই করার থাকবে না। এক আলেমকে ধরবে আর এক আলেম অপেক্ষা করবে, দেখতেই থাকবে, কিছুই করার থাকবে না। বন্ধুরা, যেমনটা আলী আলেমদেরকে ধরা হয়েছিল প্রথমে 17 বছরে, তারপরে কওমি আলেম, তার পাশে কওমি আর হেফাজত আর জামাত নাই, যারে পায় তারে ধরে। কথা বলেন না ঠিক কিনা? অতএব আলেমদেরকে এক হওয়া লাগবে, এক হওয়া ছাড়া মুক্তি নাই। একটা লাঠি ভাঙতে পারবে 10 ভাই মিলে, 10টা লাঠি 10 ভাই মিলেও ভাঙতে পারবে না, এর নাম ঐক্য। বন্ধুরা, যাক সেদিকে কথা বলবো না, শুধু এতটুকু কথা বলতে চাইবো ওয়াতাসিমু বিল্লাহ, আমরা আল্লাহর জন্য এক হব। এক হয়ে আগামীতে আল্লাহর কোরআনকে পার্লামেন্টে নিতে চাই। আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী দেখতে চাই ইসলামের পৃথিবী, আগামীর পার্লামেন্টে দেখতে চাই আল্লাহর কোরআনের পার্লামেন্ট। জেল জুলুম হুমলিয়া মামলা দিয়ে আলেম ওলামাদেরকে ঘায়েল করা যাবে না। ইসলাম পার্লামেন্টে যাবেই, কেউ ঠেকাতে পারবে না। বন্ধুরা, 3 নম্বর পয়েন্ট বলেছি, সবর করতে হবে। 4 নম্বর পয়েন্ট, নামাজটা পড়া লাগবে। চূড়ান্ত কথা 2 মিনিটেই। আল্লাহর এই বান্দা, অনেক বান্দা আছে নামাজ পড়ে না। আপনি যেই করেন, আপনাকে আল্লাহর এই কোরআনের যে বলা আছে আকিমিস সালাহ, নামাজটা পড়া লাগবে। 4 নম্বর পয়েন্ট বলছি, নামাজটা কায়েম করে যারা, বিজয়ী তারা। বাবারা, নামাজটা পড়েন না, জীবনটা যে ক্ষণস্থায়ী, যাওয়া লাগবে যে জাহান্নামে।